এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মীলা সাত বাংলায় লাখ টাকার লক্ষ্মীলা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। তো দেখো আজকে আমরা চলে এসেছি কোথায়। তো আমরা আজকে চলে এসেছি বারাসাত গভর্নমেন্ট কলেজ। কেন এসেছি? লাখ টাকার লক্ষ্মী লাভ অডিশন দিতে। তো আমার মতো কারা কারা অডিশন দিতে গিয়েছিলে কাল গভর্নমেন্ট কলেজে, অবশ্যই কিন্তু তারা একটু কমেন্ট করে জানিও আমাকে। তো দেখো আমরা রীতিমতো কিন্তু চলে এসেছি দুপুর 2টো নাগাদ। তো দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড ভিড় এখানে, যেমন ভিড় তেমন রোদ্রু। আর তোমাদের তামতাম সোনাকে একটু আড়াল করে এক জায়গায় বসিয়ে দিয়ে এসেছি দিদিভাইয়ের কাছে। আর আমি লাইনে দাঁড়িয়েছি, দিদিভাইকে বললাম যে তুমি বসো তামতাম সোনাকে নিয়ে, আমি লাইনে দাঁড়াচ্ছি। কারণ লাইনে দিদিভাইকে যদি দাঁড় করাই তামতাম সোনাকে নিয়ে খুবই কষ্ট হবে, দিদিভাইয়েরও কষ্ট হবে আর তামতাম সোনারও কষ্ট হবে। তার জন্য আমি লাইনে দাঁড়িয়ে কষ্টটা করলাম আর ওদেরকে বসতে দিলাম। তো রীতিমতো অনেকেই কিন্তু চেয়ার নিয়ে বসেছিল, তো কোথায় বসবে করছিল। তো অনেকেই বললো যে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে না থেকে ওখানে গিয়ে বলো, ঠিক জায়গা পেয়ে যাবে। তো আমি গিয়ে একজনকে বললাম যে দিদিভাই বাচ্চাটা তো একটু শরীর খারাপ, একটুখানি কি বসতে দেওয়া যাবে? তো বললো হ্যাঁ অবশ্যই বসতে দেওয়া যাবে। তো উনি উঠে কিন্তু আমাদেরকে জায়গা করে দিল বসতে দেওয়ার। তো আমি দিদিভাইকে ওখানে বসিয়ে দিয়ে আমি কিন্তু এখানে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে অনেকের সাথেই দেখা হয়েছে যে যারা দিদি নাম্বার 1 খেলে এসছে এবং লাখ টাকার লক্ষ্মী লাভও খেলে এসছে। তো অনেকের সাথে পরিচয় হয়ে বেশ ভালোই লাগলো। তো চলো দেখাই তোমাদের লাইনটা। শুধু লাইনটা দেখো বন্ধুরা, কত লাইন, বাবা কত বড় লাইন আর কি ভিড়। আগে মানে টিভিতে দেখতাম আর ভাবতাম হয়তো সেরকম একটা পপুলার হয়নি এই শোটা, কিন্তু এখন এখানে এসে বুঝতে পারলাম যে সানবাংলার এই লাখ টাকার লক্ষ্মী লাভ শোটা কতটা পপুলার। তা না হলে এত লোক আসে, প্রায় 2-3 হাজার লোক তো এখানে চলেই এসছে। আর আমরা যখন ঢুকেছি তার আগে তো অনেক লোক চলেও গিয়েছে। আমরা যখন ঢুকেছি মোটামুটি তখন 900-1600 জন ছাড়া হয়ে গিয়েছে, মানে অডিশন নেওয়া হয়ে গিয়েছে। আর তারপরে তো দেখতেই পাচ্ছ যে 2টোর পরেও এত ভিড়। আর এত ভিড় হয়েছিল বলেই বন্ধুরা একটা কাণ্ড ঘটে গিয়েছিল এখানে। তো কাণ্ডটা কি হয়েছিল সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা দেখো। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর নতুন বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। তো ফুল ভিডিওটা দেখো যেখানে কি হয়েছিল। মানে কাণ্ড বলতে প্রচণ্ড ঝামেলা হয়ে গিয়েছিল আর অনেক পুলিশও চলে এসেছিলো, যেহেতু আমাদের থানার পাশেই কিন্তু এটা হচ্ছিল। আর ঝামেলাটা শুরু হওয়ার সাথে সাথেই অনেক পুলিশ চলে এসেছিলো, অনেক গার্ডরা চলে এসেছিলো, সিভিল পুলিশ চলে এসেছিলো। তো দেখো কী নিয়ে ঝগড়াটা হলো, কী নিয়ে ঝামেলাটা হলো আর ঝামেলাটা মিটলো কীভাবে, আমরা অডিশন দিতে পারলাম কি পারলাম না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো 10 টাকার পাকা 25 টাকা দাম সময় দাম কিনতে হলো বাধ্য হয়ে। তো দেখো তাড়াহুড়োয় কিন্তু পাখা নিতে ভুলে গিয়েছি তামতাম শোনার জন্য। এই তোমরা জানো বৈশাখী মেলায় গিয়ে তামতাম শোনার জন্য পাখা কিনেছিলাম, আবার দেখো এখানে এসেও পাখা কিনতে হলো। আর এখানে কি দাম জানো না, 10 টাকার পাখা 25 টাকা নিল। আর দেখো রোদ্রে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর তামতাম শোনা প্রচণ্ড গরম লাগছিল, যার জন্য পাখাটা কিন্তু বাধ্য হয়ে কিনতেই হলো। আর বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। অবশ্যই কিন্তু তোমরা সাথে থেকো, পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে তো, আমি জানি তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এইটুকুই অনুরোধ রইল তোমাদের কাছে। এইরকম ভাষা নিয়ে অডিশন দিতে আসুন ভাষা। এটা অডিশন দিচ্ছে নাচে গানে, তারাও মানে সিস্টেমে ভালো নয়, তার জন্য
ওই মা দিচ্ছে লক্ষ্মীর অডিশন, মেয়ে দিচ্ছে নাচের অডিশন, একসাথে একটা রথ দেখা হবে, কলা বাজাও হবে, এরকম একটা ব্যাপার। তো দেখো যখন পুলিশ অফিসারগুলো গেল এখান থেকে তখন বললো কেউ কোনো ঝামেলাঝাটি করো না, সবাই কিন্তু লাইন ক্লিয়ার করে দাঁড়াও, একদম সোজা সুজি লাইনটা সোজা করো, দাঁড়াও, অবশ্যই কিন্তু তোমাদের অডিশন হবে। যদি রাত 10টাও বাজে তাহলেও তোমাদের অডিশন হবে, কোনো ঝামেলা অশান্তি করো না, তোমরা ঠিকঠাক করে দাঁড়াও, অডিশনটা কিন্তু তোমাদের হবে। আমরা কিন্তু কনফার্ম ছিলাম যে আমাদের অডিশনটা হবে, আমাদের মোটামুটি সবার মুখেই খুব হাসি চলে এসেছিলো যে অডিশনটা আমাদের হবে। বাট জানি না কি হলো, লাস্ট পর্যন্ত কিন্তু অডিশনটা হলো না। তো বন্ধুরা কেন হলো না অডিশনটা অবশ্যই তোমরা দেখো, আমি ফুল ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই অডিশনটা পুরো বাতিল হয়ে গেল আর আমাদের আর দেওয়া হলো না। দেখো কী অবস্থা, ওরা দেখো কী অবস্থা, অডিশন আর হবে না, অডিশন বন্ধ হয়ে গেছে। তো চলো, সবাই চলে গিয়েছে, কি ঝামেলা, অডিশনটা দিতে এসে অডিশনটা দেওয়া হলো না। দেখো অবস্থা, কিসের লাইন দেখো, লোকগুলো সামনে বাড়ি চলে গেল, মানে ওদের সামনে লোকগুলো সামনে তো দাঁড়িয়ে বাড়ি চলে গেল। কি অবস্থা, ভিতরে নাকি সব লোকজন পালিয়ে গেছে যারা অডিশন নিচ্ছে। সেই দুপুর থেকে লাইন দিয়ে এখন যদি সব ভাঙচুর হয়ে পালিয়ে যায় কেমন লাগে বলো। ছোট বাচ্চা নিয়ে এসি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এখন আর অডিশন হবে নাকি। এখন কোনো ঠিক নেই, দেখা যাক লাস্ট পর্যন্ত। চারটে পর্যন্ত, এরপর আমরা লোক নেবো না। এবার লোকটা আসছে, লোক আছে পেছনে বলছিল কুপন দেবে না, তখন গিয়ে পেছনের লোকগুলো গিয়ে সামনে গিয়ে ঝামেলা করছে। কেন হবে, বাড়ি চলে, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বাড়ি চলে যেতে বাইরে ভেতরে গিয়ে দেখি, দেখি আর তাহলে ভেতর ঢুকে আমি যত রক্ত দেখবো তখন যাবো না। আমি সবাই তোমাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। এখন ওদের আর ওরা রিস্ক নেয়, তো অডিশনটা ক্যান্সেল হয়ে গিয়েছে শুনেও কিন্তু আমরা আশা করে বুক বেঁধে দাঁড়িয়েছিলাম অনেকেই, যে লাস্ট পর্যন্ত কিছু একটা তো হবে, কিছু একটা তো বলবে। বাট জানি না কি হলো, দেখো কত লোক এখনো দাঁড়িয়ে আছে, যে অডিশন আর হবে না শুনেও। যারা অডিশন নিচ্ছিল তারাই সব পালিয়ে গিয়েছে ভয়তে। তো দেখো আমরা তাও দাঁড়িয়েছি, যে ওরা তো এখনো কিছু বলেনি আমাদেরকে, তো রীতিমতো দাঁড়িয়েছিলাম। তো এই গাড়িগুলো দেখছো পাস হচ্ছে, আজকে আবার আমাদের মমতা পিসি বা মমতা দিদি যাই হোক তার মিছিল ছিল, তো তার মিছিলে প্রচুর লোকজন গিয়েছিল। আর 3টে থেকে পুরো আমাদের অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ডে সব গাড়িগুলো বন্ধ ছিল, জানো, আসা যাওয়াতেও আমাদের খুবই অসুবিধা হচ্ছিল। তো দেখো এইখানে এসে কিছু তো করতে পারলাম না, শুধু তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু অডিশনটা হচ্ছিল, দেখো এখানে হচ্ছিল অডিশন, সব ছিঁড়ে টিড়ে কুচি করে ফেলেছে, কোনো লাভ নেই, সব শেষ। এবার থেকে ভাবছি আর লাখ টাকার লক্ষ্মী লাভ দেখবো না, দেখি কি লাভ। অডিশনে ডেকে এইভাবে যদি মানুষকে নাজেহাল করে তারপরে যদি অডিশন না নেয় তাহলে আমাদের কোনো লাভ আছে? কত লোক, আরও বাইরে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, অনেকে বাড়ি চলে গিয়েছে, বেকার এখানে বাচ্চা নিয়ে এসে দাঁড়িয়ে কষ্ট পাওয়া হলো, আর কিছুই না। লাখ টাকার লক্ষ্মী লাভ কি, লাখ টাকা জিরো লাভও হলো না আমাদের। কিছু বলবে?
বলো বলবো সকাল থেকে বসে রোদ্দুরের মধ্যে এখন হচ্ছে যে ফর্ম নেই বন্ধ হয়ে গেছে একদম বাজে মানে কোনো লাভ হলো না, দেখো অবস্থা দেখো, কোনো লাভ হলো না, সব কিছু খুলে খুলে নিয়ে চলে গেছে, ছিঁড়ে ছিঁড়ে একাকার করে দিয়েছে। আমাদের কি লাভ হলো? সে দুটোর থেকে দাঁড়িয়ে কোনো লাভ হলো না, না খেয়ে না দিয়ে চলে এসেছি। আমাদের দুটো এসেছেন, আমরা তো 8টার সময়। তাহলে তো বন্ধুরা অডিশনটা তো দেওয়া হলো না, তো রুমটা থেকে বেরিয়ে চলে আসলাম বাইরের দিকে। তো দেখো কলেজের ভিতরে এখনও কত লোকজন দাঁড়িয়ে আছে, আর বাচ্চাদের অডিশন কিন্তু এখনও হচ্ছে। আর দেখো এই যে বাচ্চারা কি সুন্দর সেজে গুজে বসে আছে, ওদের অডিশনটা হচ্ছে, বাট আমাদের হলো না। মানে বাচ্চাদের 2 রাউন্ড করে যে অডিশন হওয়ার কথা, তো যারা যারা দ্বিতীয় রাউন্ডে অডিশন দিয়েছে তাদেরকে আবার কলকাতায় ডাক করাবে, তো কলকাতায় আবার হবে। আর এখানে দেখো কি পরিমাণে ঝামেলা হচ্ছে বন্ধুরা, মানে ঝামেলা তো ঝামেলা হয়ে গেছে, ঝামেলা থামছে না। আমাদের অডিশনটা তো পুরো ক্যান্সেলই হয়ে গেল, মানে এত ভাঙচুর হয়েছে, ছিঁড়ে দিয়েছে কাগজপত্র, আমাদেরটা তো হলোই না। আর বাচ্চাদেরটা যাও হচ্ছিল, পরে আবার বাচ্চাদেরটাও ঝামেলা শুরু হয়ে গেলো। আমরা মোটামুটি এখানে সন্ধ্যে 6টা অবধি ছিলাম, কোনো কাজের কাজ কিছু হলো না। তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখো কি পরিমাণে এখানে ঝামেলা হচ্ছে বন্ধুরা, সত্যি আমরা অডিশন দিতে এসেছি না এখানে ঝামেলা দেখতে এসেছি সেটা তো আমি বুঝতেই পারছি না। তো দেখো এখানে একটা বাচ্চা অসুস্থ পর্যন্ত হয়ে গিয়েছে সকাল থেকে, যেহেতু অনেক লোকেই রাত 2টো থেকে, তারপরে হচ্ছে সকাল 6টা থেকে 7টা থেকে লাইন দিয়েছে। তো তাদের তো খুবই রাগ হচ্ছিল, কিন্তু কি করা যাবে, কিছু তো করার নেই, যেহেতু ওরা আর অডিশনটা নিল না। আর অডিশনটা নিল না পাবলিকের জন্যই বন্ধুরা, কারণ পাবলিকরা ভাঙচুর করে দিয়েছিল। অবশ্য পাবলিকের দোষও আমি দেব না, কারণ দেখো যারা লাইনে নেই, যারা সকাল থেকে লাইন দিয়ে আছে তারা ঢুকতে পারছে না। আর কট লাইন থেকে কিন্তু যখনই হচ্ছে তোমার দরজা খুলছে তখনই কিন্তু সবাই হুড়মুড়িয়ে ঢুকে যাচ্ছে, তো এর জন্যই ঝামেলাটা আরও বেশি হয়েছে। তো দেখো আমরা কিন্তু রীতিমতো বেরিয়ে গিয়েছি আর বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এই দেখো এই হচ্ছে আমাদের বারাসাত স্টেশন। তো স্টেশন থেকে যাচ্ছিলাম, তো ভাবছিলাম, তো ভেবেই নিলাম যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো রীতিমতো দুপুরবেলা যখন বাড়ি থেকে বেরোই, তো শাশুড়ি মা অনেকবার বলেছিল যে কিছু খেয়ে যাও, দুপুরের লাঞ্চটা সেরে যাও বাড়ি থেকে। তো আমরা বললাম যে না, ওখানে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে, তারপর ওখানে গিয়ে করে নেবো। বাট কি বলবো বন্ধুরা, বাড়ি থেকেও খেয়ে যাওয়া তো হলো না, ওখানে গিয়েও খাওয়া হলো না, আর মেন উদ্দেশ্য যেটা ছিল অডিশন দেওয়া সেটাও হলো না, এত ঝামেলা হচ্ছিল বলে। তো দেখো আমরা কিন্তু বাজারের মধ্যে চলে এসেছি। তো বাজারে একটা কিন্তু চপের দোকান ছিল, তো চপের দোকান থেকে দিদিভাই বললো যে চল কিছু খেয়ে নিই, একটু চপ টপ খেয়ে নিই। তো আমরা চপের দোকানটায় গেলাম। তো দেখো টমটম সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছি, তো দিদিভাই বলছে চল ওই পারে যাই, গিয়ে চপের দোকানটা থেকে চপ কিনে খাই। তো আমরা কিছু স্যান্ডউইচ এবং আরও কিছু জিনিস কিনলাম, কেনার পরে খেতে, তো ওখানে দাঁড়িয়ে খেলাম না, একটু শরীরটা খারাপ লাগছিল। তারপরে ভাবলাম যে একেবারে বাড়ি নিয়ে গিয়ে বাড়িতে সবার সঙ্গে মিলেমিশে খাবো। তো সবার জন্যই কিন্তু আমরা চপ নিয়ে নিয়েছিলাম। তো দেখো কাকুটা এখানে চপ ভাজছিল, তো টমটম সোনাকে নিয়ে এসে একটু বসলাম, যেহেতু 2টোর থেকে পুরো 6টা অবধি ওখানে দাঁড়িয়েছিলাম লাইনে, প্রচণ্ড পা ব্যথা করছিলো। তো যখন বসলাম চেয়ারে আর মনে হচ্ছিল যে চেয়ার থেকে উঠে বাড়ির দিকে আসি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি, আবার ফিরে আসবো নতুন ভিডিও।